হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যশোরের বিখ্যাত লালকোট বা কালেক্টর ভবন। এটা লালকোট নামে বেশি পরিচিত। এটাকে বলে যশোরের পুরাতন জজ কোর্ট বা কালেক্টর ভবন। তো আসলে এই জায়গাটা যশোরের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় স্থান। তো আসলে আমি আগে কখনো যশোরের এই কালেক্টর ভবনের ভিতরে প্রবেশ করিনি। এই পথ দিয়ে অনেকবার যাতায়াত করছি, কিন্তু কখনো যেয়ে দেখিনি ভিতরটা কেমন। তো চিন্তা করলাম আজকে যশোরের কালেক্টর ভবনের কিছু অংশ ভিজিট করব। তো আমি যশোরের কালেক্টর ভবনের এরিয়ার ভিতরে ঢুকে পাশের যে রাস্তা আছে রাস্তা দিয়ে যাচ্ছি। এখান দিয়ে আসলে সবাই যাতায়াত করে এবং অন্য অন্য গেটও আছে, যে গেট দিয়ে সবাই যাতায়াত করতে পারে। তবে গাড়ি ঢোকানোর এই একটাই গেট যেটা দিয়ে গাড়ি প্রবেশ করতে পারে এবং এটাকে মেন গেট বলে। তো আমি যাচ্ছি সেই পথ ধরে। এখানে যত সরকারি কর্মকর্তারা আছে তারা যাতায়াত করছে এবং জনসাধারণ সবাই যাতায়াত করে। তো আমি যেতে যেতে চলে আসছি যশোরের সেই বিখ্যাত কালেক্টর ভবনের মেইন ফ্রন্টে। এটা হচ্ছে যশোরের কালেক্টর ভবনের মেইন ফ্রন্ট। এখানে দেখতে এতটাই সুন্দর লাগছে, অনেকটা সুপ্রিম কোর্টের অনুভূতি পাচ্ছি। তো যাই হোক, এখানকার পরিবেশটা এত সুন্দর, যদি না যায় কেউ তাহলে বুঝতে পারবে না। খুব ঠান্ডা এবং নিরিবিলি পরিবেশ। এখানে সবাই অনেক বেড়াতে যায়, ভিজিট করতে যায়, সময় কাটাতে যায়। অনেকেই ওভার টাইম বা কোনো ফ্রি টাইম কাটাতে এখানে যেয়ে বসে। তো আসলে খুবই সুন্দর এবং দর্শনীয় স্থান বললেই চলে। এখানে সবাই আসে, বেড়াতে আসে। আমিও অনেকক্ষণ বসেছিলাম যশোরের এই কোর্টটাতে এবং চারি সাইডটা দেখতেছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। এটা দেখেন, একটা যশোরের ম্যাপ আকারে তৈরি করা আছে। এখানে যশোর শহরের পুরো একটা মানচিত্র বললে চলে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এটা পিলার আকৃতিভাবে বোর্ড করে রাখা এবং যশোরের মানচিত্রটা এখানে জাস্ট লিপিবদ্ধ করা। দেখতে পাচ্ছেন যশোরের আন্ডারে যেসব এরিয়াগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এছাড়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর ভিতরে। এখন এটা দেখা যাচ্ছে জেলা প্রশাসনের যে লেখাটা, ওইটা এখান থেকে একটু সামনে গেলে যশোরের যে কোর্টের সুন্দর একটা পুকুর আছে, এই পুকুরটা দেখা যাবে। এই পুকুরে কিন্তু অনেক সুন্দর, চারি সাইডটা অনেক সুন্দর করে বাঁধানো এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে জানি না জনসাধারণ গোসল করতে পারে কিনা বা কেউ গোসল করতে পারে কিনা জানি না, তবে এটা দেখতে অনেক সুন্দর। এখানে একটা বোট দেওয়া আছে, সম্ভবত বোটে করে মাছ আছে, মাছের খাবার দেওয়া হয় বা অনেকেই চাইলে চড়তে পারে। সাধারণ মানুষের জন্য হয়তো না। দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির মাছ। আসলে এগুলো চাষ করা হয়। এখানে যে নৌকাটা দেখতে পাইলাম, এই নৌকাটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন পুকুরটা কত সুন্দর করে বাঁধানো, চারি সাইড সিঁড়ি, শান করা পুকুর। আসলে সব কিছু অনেক সুন্দর। এই যে দেখা যাচ্ছে লাল মাছ, কত সুন্দর মাছ। এখানে মাছের খাবার দেওয়া হয় এবং মাছ খাবার খেতে আসে। তারপর ওখান থেকে বের হয়ে গিয়ে যশোরের অন্য একটা প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে যশোরের তিন রাস্তার মোড়। তিন রাস্তার মোড় খুব জনবহুল একটা জায়গা। এখানে সবসময় রাস্তা, রোডঘাট অনেক বিজি থাকে, ব্যস্ত থাকে। এখানে আসছিলাম আসলে ফুচকা খাওয়ার জন্য। এখানের একটা ফুচকার দোকান এবং আচার আছে যেটা অনেক বিখ্যাত যশোরের। তো যাই হোক, এখান থেকে এবার বের হয়ে গেলাম যশোরের অন্যান্য সাইড দিয়ে যাওয়ার সময়। যশোর শহরটা আসলে খুব সুন্দরভাবে সাজানো। দেখা যাচ্ছে যশোর দিনকে দিন অনেক উন্নত হয়ে যাচ্ছে এবং গোছানো, পরিবেশ বান্ধব একটা শহর হয়ে যাচ্ছে। যশোর আসলে আমার অনেক পছন্দের একটা জায়গা।